তোমার প্রতি তুষার, আমি তোমার প্রতি কেন করবো? তুষার, তোমার সাথে যা কথা বলার আমি তোমাকে আলাদা রুমে ডেকে নিয়ে কথা বলছি। আমাকে একটু সময় দাও প্লিজ, আমি একা কিভাবে কিছু ডিসিশন নিতে পারবো না। এমনিতেই আমার কত রকমের ঝামেলা, তুমি তো জানো। হ্যালো হ্যালো হ্যাঁ হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছি, বলো। এটা আপনি কেন করলেন এরকম? আমি কিছু করি নাই ভাই, আমি ঘুমাচ্ছিলাম। দেখেন, এরকম আমি তো আপনাকে বলছি যে আমাদের পার্টি কমিটি দেওয়ার সাথে আমি একদমই ইনভলভ না। আরে তুষার, তুমি আমার কথা শোনো। আমার যেটা মনে হয়েছে, যেটা বলতে চাইছি, সেটা আমি তোমাকে একা রুমে ডেকে কথা বলছি, বাস শেষ। তাহলে এখন আচ্ছা এখন যে এটা আমার নামে শর্ট হইতেছে। আমি জানি না, আমি জানি না ভাই। আমাকে জাস্ট তুমি আমাকে পাঠাইছো, আমাকে ফয়সাল ফোন দিচ্ছে, তো আমি ফোনে ঘুম ভাঙছে, এন্ড দেন আমি লিঙ্কটা শুনলাম। তাহলে আপনার এটা ক্লিয়ার করা উচিত না আপনার জায়গা থেকে? আমার জায়গা থেকে আমি কি করছি এখন? আমি বলো আমাকে কি করতে হবে, কোথায় কি করতে হবে, আমি জানি না তো। আপনি একটা ফেসবুকে কথা যেটা লিখতে পারেন। কি লিখবো বলো? এই ফোন কলে মানে আমার দিক থেকে এরকম কোনো অভিযোগ নাই যেটার কথা বলা হচ্ছে, এই জন্য হয়রানি। আরেকটা হলো যে এই ফোন কলটা খুব উদ্দেশ্যপ্রণীত ভাবে মানে কাটছাট করে ছাড়া হয়েছে। আরেকটা হলো যে এটা তার কাছে গেল কিভাবে? আই ডোন্ট নো। আমি নির্ঝর নাকি এনাকে আমি চিনি না। আপনি এই প্রশ্ন করবেন যে এটা তার কাছে গেল কিভাবে? এটা তো আমার প্রাইভেসি নষ্ট হয়েছে, মানে উভয় প্রাইভেসি নষ্ট হয়েছে। আপনি এই প্রশ্নটা করলে এই কথাটা তুললে আমার মানে আমি হয়ে যাই, বুঝছেন? আমি শিখবো। এবং এটা আপনার তো দেখেন, আমি পলিটিক্সে ভালো করতেছি এখন, এটা বুঝেনি তো অনেকের অনেক ক্ষেত্রে গেছে। এটা পরিষ্কার উত্তরপাড়া থেকে করা হয়েছে কাজটা। কি করছে? তো আপনি আমার ধারণা এটা উত্তরপাড়া মানে ডিজিএফআই এরকম কারো কাছ কারো দিক থেকে করা হয়েছে, মানে এটা ওর কাছে যাবে কিভাবে? এক্স্যাক্টলি। তাহলে আপনার তো আমার ক্ষতি করে কোনো লাভ নেই, বলেন আছে? আমি তোমার ক্ষতি, তুষার, আমি তোমার ক্ষতি কেন করবো? তুষার, তোমার সাথে যা কথা বলার আমি তোমাকে আলাদা রুমে ডেকে নিয়ে কথা বলছি। হ্যাঁ, এখন তাহলে আপনি এই তিনটা জিনিসটা ক্লিয়ার করতে পারেন, তাহলে তো একদম জিনিসটা ভাইরাল হওয়ার আগে এবং আমার বিরুদ্ধে একটা মব ট্রায়াল হওয়ার আগে জিনিসটা ঠান্ডা হয়। দেখেন, আমি একদম মব ট্রায়াল আগে। আচ্ছা তুমি, আচ্ছা বুঝছি। আমার নাম এখানে কোথাও আসে নাই। এখন যদি এটা আমি বলি, তাহলে এটা আর একটু প্রমিনেন্ট হয়ে যাবে না? না, কিন্তু এটা সবাই বুঝতেছে যে আপনি আপনার ছবি দিচ্ছে, দেখেন না? আমার নাম এখানে নাই। আমার ভয়েস কয়জন চিনে? না না, এটা বুঝে যাচ্ছে যে আপনি, এটা জেস্টার ফ্রেন্ডশিপ। আপনার তো আমাকে এখন সেভ করা উচিত। দেখেন, এটা তো আমি অবশ্যই না, শুনো, এখন শুনো। আচ্ছা আমি একটু লেনিন ভাইয়ের সাথে কথা বলে নিই। লেনিন ভাই, আমাকে একটু সময় দাও প্লিজ, আমি একা কিভাবে কিছু ডিসিশন নিতে পারবো না। আমাদের আমার মাথা এখন কাজ করতেছে না। আমি রাত্রেবেলা একটার সময় বাসায় আসছি এনসিপি থেকে। তাহলে আপনি এনসিপি পলিটিক্স করবেন আর আমার ক্ষতি করে আপনার কোনো লাভ আছে বলেন? না না না, আমি তোমার প্লিজ, আমি তোমার ক্ষতি কেন করব? এই আমার কাছে যদি এই ধরনের কোনো মানে থাকতো, রেকর্ডিং বা কিছু থাকতো, আমি তো সেটা অনেক আগেই দিলাম। আমার ইন্টেনশন থাকলে আমাদের এই কনভারসেশন হয়েছে রোজার মধ্যে, আমি তো তখনই তোমাকে এটা করতাম। এই জিনিসগুলো তো ক্লিয়ার করতে পারেন। হ্যাঁ সেটাই, মানে এখন ওখানে আমার কোনো নাম নাই। এখন আমি খামাখা এটার মধ্যে নাম যদি আমি স্ট্যাটাস দিই, আমাকে ট্রোল করা শুরু করবে মানুষ। এমনিতেই আমার কত রকমের ঝামেলা, তুমি তো জানো। তাহলে আমার এরকম বিপদে পড়ে আমি এরকম না, তুমি জিজ্ঞেস করো যে এটা কোন নেত্রী বলছে এনসিপির এরকম কমপ্লেন করছে, তার নাম বলা হোক। যদি তারপরে আমার নাম বলে, দেন আমি হচ্ছে একটা স্ট্যাটাস দিয়ে দিব যে আমি কি করছে না করছে। আজ ফাইন্ড ইট, মানে ওটাকে বলো নাম ডিসক্লোজ করতে।